হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস, আপনারা আমার থাম্বনেলটা দেখে আর কি বুঝতে পারছেন যে আমি আজকে আর কি সোলার নিয়ে কথা বলবো। তো গাইস, আপনাদের বাড়ির যদি লাইন বিল আপনারা জিরো করতে চান তাহলে এই ভিডিওটা আর কি আপনারা ফুল দেখেন। তো গাইস, বর্তমান আর কি ম্যাক্সিমাম বাড়িতে লাইন বিল আর কি বেশি আসে। খালি আমাগো বাড়ি না, সবার বাড়িতে আর কি আপনার 500, 1000, 1500, 2000, 3000 পর্যন্ত আর কি লাইন বিল আইতেছে। তো গাইস, আমরা যদি লাইন বিল জিরো করতে চাই তাহলে মানে কি করা লাগবো, আমাদের নিজের বাড়িতে সোলার লাগা লাগবো। আর এই সোলার লাগানোর জন্য সরকারে আপনারে 65% সাবসিডি দিবেন। যেমনি 1 কিলো সোলারের জন্য আপনার সাবসিডি দিবেন 48,000, 2 কিলো সোলারের জন্য সাবসিডি দিবেন 96,000 এবং 3 কিলো সোলারের জন্য সাবসিডি দিবেন আপনার 1,30,800 টাকা। তো মানে আর বাকি কত মানে আপনার নিজের ভরা লাগবো। তো আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনারা ফুল ভিডিওটা দেখলে আর কি বুঝতে পারবেন যে মানে সোলারটা আমরা কেমনি করে বাড়িতে লাগিয়ে আসবো। তো গাইস, মানে সোলার অ্যাকচুয়ালি 3 ধরনের, কিন্তু আমাগো এই এরিয়ার মধ্যে 2 ধরনের সোলার ইউজ হয়। একটা হলো আপনার হাইব্রিড, মানে ওটা আপনার ব্যাটারি কানেকশন অপশন আছে, আর একটা হলো আপনার অন গ্রিড, যেটার মধ্যে আপনার ব্যাটারি কানেকশন অপশন নাই। তো গাইস, আমি আজকে আপনাদের লগে যেটা অন গ্রিড সোলার আছে, তো ওই সোলারটা আপনার বাড়িতে কীভাবে লাগাবেন বা আপনি ওই সোলারটার দাম কত পড়বো এই প্রসেসটা আমি কইতাছি। তো গাইস, মানে অন গ্রিড যেটা সোলার আছে, ওই 1 কিলো সোলার দাম হলো আপনার 90,000 টাকা। আর এন থেকে আপনার 48,000 সরকারের সাবসিডি দিবার নিচ্ছে, আর আপনার গেত আছে তাহলে কত 42,000 টাকা। আর এই সোলার লাগানোর জন্য আপনি কোম্পানির 42,000 টাকা খবর দেওয়া লাগবে না। আপনি যদি কিস্তি করেন তাহলে কি হবো, 90,000-এর 10% আপনার ডাব কাটা লাগবে, মানে আপনার অ্যাকাউন্টে থা লাগবে, এটা কোম্পানি দেওয়া লাগবে না। ফার্স্ট আপনার নিজের অ্যাকাউন্টে থুবেন, মানে 9,000 টাকা আপনার অ্যাকাউন্টে থুবেন, আর বাকি যে থাকলো ওটি আপনার নাম আর কি কিস্তি হবো। যেহেতু আপনার 48,000 সরকারের সাবসিডি দিতেছে, আর এই মুহূর্তে আপনি 9,000 দিয়ে দিলেন, তাহলে আপনার থাকে 33,500 এরকম আর কি একটা অ্যামাউন্ট থাকে। আর এই বাকি পয়সাটি কি হবো, আপনার মাস মাস ইএমআই কিস্তি হিসাবে হোক 250 কোন 300 কোন, মানে একটা কিস্তি হিসাবে ধরে দেওয়া হবো। এই কিস্তি হিসাবে আপনি 10 বছর কিস্তি দেওয়া লাগবো, বা আপনি যদি চান আমি 10 বছর কিস্তি দিব না, মানে 3-4 বছর দেওয়ার পর আমি টোটাল পয়সা আর কি এক খবরে দিয়ে দিন, তো আপনি ওই অপশনটা করা পারবেন। তো গাইস, আরও সোলার লাগালে আপনার কী কী বেনিফিট হবো, ফার্স্ট কথা হলো আপনি যদি বাড়িতে সোলার লাগান তাহলে আপনার লাইন বিল আর একটাও দেওয়া লাগবে না। মানে একটা লিমিট হিসাবে, যেমন 1 কিলো সোলারে আপনার যদি দেয় 6-7 ইউনিট, 2 কিলো দেয় যদি আপনার 10 ইউনিট, বা 3 কিলো সোলারে যদি আপনার দেয় 15 ইউনিট, তো এক লিমিট হিসাবে আপনার লাইন বিল দেওয়া লাগবে না। তো গাইস, মানে লাইন বিল তো জিরো হইলেও এই লাইন বিল জিরো হওয়ার বাদেও সোলার থেকে আপনার এক্সট্রা বেনিফিট আছে। কেমনি বেনিফিট, মানে যদি আপনার সোলারে পার ডে আপনার জীবন হচ্ছে 10 ইউনিট, কিন্তু আপনার বাড়িতে লাগে 5 ইউনিট, বাকি যে 5 ইউনিট থাকলো এই বাকি 5 ইউনিটের পয়সা আপনারা এপিডিসিএলে দিব। কেমনি করে দিব, তো গাইস মানে আপনার যে বাকি 5 ইউনিট রইলো, এই বাকি 5 ইউনিট এপিডিসিএলে আপনার কাছ থেকে 4-5টা ইউনিট একটা ধরে আর কি কিনে নিব। কিনে এই ইউনিটটা ওরা কি করবো, অন্য কনজিউমারের কাছে সেল করবো। তো গাইস, তাহলে আপনারা দেখতেছেন যে আপনার লাইন বিলটাও জিরো হইতেছে, তারপরে আপনি যদি ইউজ কম করে করেন, মানে আপনার ইউনিটটা যদি স্টক থাকে, তাহলে এপিডিসিএল কাছ থেকেও আপনি পয়সা পাইতেছেন। তো গাইস, পয়সাটা মানে আপনার মান্থলি দিব না, মানে ইয়ারলি পয়সাটা দিব, আপনার ব্যালেন্সে জমা হয়ে থাকবো, 400-500 এমনি করে জমা হবো, ইয়ারলি আপনার কি হবো, অ্যাকাউন্টে পয়সাটা ঢুকবো আর কি। তো গাছ, মানে সোলার লাগানোর পরে মনের মধ্যে একটা ডাউট থাকে যে সোলার লাগাইলাম, লাগানোর পরে যদি কিবা প্রবলেম দেয় তাহলে আমরা কারা বলে যাবো, বা প্লেট একটা খারাপ হলো তাহলে আবারও প্লেট কিনে আনা লাগবো নি। তো গাছ, মানে আমি কোম্পানির দেখো, বর্তমান যেহেতু কোম্পানিও সোলার লাগাবো নিচ্ছে, আপনার ভেন্ডরও লাগাবো নিচ্ছে। আমি ভেন্ডরের বিষয়ে অত জানি না, যেহেতু আমি কোনো ঠিকাদার না বা কোনো ভেন্ডর না, আমি কোম্পানি একটা করতেছি, তো আমি কোম্পানির কই আর কি। তো আপনি যদি সোলার বাড়িতে লাগানোর পরে যদি 25 বছরের মধ্যে কিবা প্রবলেম দেয়, তাহলে কোম্পানির মানুষ আর যে কোনো টাইমে আপনার প্রবলেম হলে আপনি ফোন করা হারেন, ফোন করার লগে লগে মানুষ আইব, আয়না দেখবো কি প্রবলেম হচ্ছে, ওরা সলভ করে দিব। তারপরেও আপনি ফোন না করলে ওরা বছর মানে 1 বছর পরে আয়না প্লেট যে আছে ওই প্লেটগুলো আর কি সাফা করে দিব, যাতে আপনার প্রপারলি ইউনিটটা আর কি আপনি বাড়িতে পান। মানে এগুলো হলো আপনার কোম্পানির দায়িত্ব, মানে সব টাইমে আপনার মানে কোম্পানি আর কি সাপোর্ট দিব। যেমনি স্মার্ট মিটার লাগাইছে, এই 10 বছরের মধ্যে যদি স্মার্ট মিটার কিংবা খারাপ হয়, প্রবলেম হয়, লগে লগে কিন্তু আপনার বাড়িতে মানুষ আয়না কি করে স্মার্ট মিটারটা চেঞ্জ করে দেয়। সেম সোলারও ওই সিস্টেমই, মানে সোলার যদি কিবা প্রবলেম হয় তাহলে মানে কোম্পানি মানুষ আয়না ওই সোলারটা আর কি কর্তব্য আর কি ওই সোলারটা মানে ঠিকঠাক করার জন্য আর কি। তো গাইস, মানে ভিডিওটা বেশি লং করতে চাই না, মানে আপনাকেও যদি মানে কারো বাড়িতে সোলার লাগানোর জন্য ইন্টারেস্ট আছেন যে আমি বাড়িতে সোলার লাগাম, আমার বাড়িতে লাইন বিলটা বেশি আইতেছে, তাহলে মানে আপনি আমার ডাইরেক্ট, আমি স্ক্রিনে মোবাইল নাম্বার দিতেছি, ডাইরেক্ট আমার কন্ট্যাক্ট করা হারেন। আমি মানে একবারে যেটা আপনাদেরকে বুঝিয়ে দিব, মানে 1 কিলো সোলার নিলে আপনার কত টাকা যাবো, 2 কিলো নিলে কত টাকা যাবো, 3 কিলো নিলে কত যাবো, বা আপনি কত সাবসিডি পাইতেছেন আর কি, যেমনি করে আমি বুঝাইলাম, মানে এর থেকে ভালো করে আর কি বুঝিয়ে দিব। মানে আমি আপনার সামনাসামনি মানে ফেস টু ফেস যাই আর কি বুঝিয়ে দিব। তো আশা করি মানে ভিডিওটা আমাদের যদি কিবা ভুল হয় আপনারা নেগেটিভ মাইন্ডে না নিয়ে মানে অল্প ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে হলো, আমি আর কি ট্রাই করবো ভালো করে আর কি আপনাদেরকে বোঝানোর জন্য।